তো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি 15 জুলাই আপডেটের কথা নিশ্চয়ই শুনেছেন যে 15 জুলাই ইউটিউব নতুন একটা পলিসি আনতে চলেছে, যেখানে মানে অনেক কিছু চেঞ্জ হতে চলেছে। আবার অনেকের চ্যানেল ডিলিট হয়ে যাবে, এআই কন্টেন্ট আপলোড করা যাবে না। আবার অনেকে তো এরকম ভুলভাল ইনফরমেশন ছড়াচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইমই পূরণ করতে হবে না, একদম ভিডিও থাম্বনেলের মধ্যে লাগিয়ে দিচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে না, 1000টা সাবস্ক্রাইবার লাগবে না, কিচ্ছু লাগবে না, এমনিতেই মনিটাইজেশন পেয়ে যাবে। বা অনেকে আবার এআই ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন তাহলে সেই চ্যানেল একদম আপনার ডিলিট হয়ে যাবে, মনিটাইজেশন অন থাকলে ডিমনিটাইজ হয়ে যাবে। এসব ভুলভাল ইনফরমেশন ছড়াচ্ছে। তো আমার মনে হলো কি এই জিনিসটা নিয়ে আপনার ভুল ইনফরমেশনটা বাদ দিয়ে আপনার সঠিক ইনফরমেশনটা জানা দরকার। আর ইউটিউব এই ব্যাপারে কি বলছে সেই প্রুফ সহ আপনাকে আমি এই ভিডিওটাতে জাস্ট দেখাবো। আর কি বলেছে ইউটিউব সেটা আমি নিজেও জানবো আর আপনাকেও আমি জানাবো। ওকে, তো কি ইনফরমেশন ইউটিউব নিজে থেকে বলছে তো সেটা বলার আগে আপনাকে আমি একটা কথা বলতে চাই যে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কোনো ইউটিউব চ্যানেল ডিলিট হবে না। ঠিক আছে, আপনি যেরকমভাবে কন্টেন্ট পোস্ট করছিলেন পোস্ট করে যান, নো প্রবলেম। এতে আপনার চ্যানেলের প্রতি কোনো এফেক্ট পড়বে না, মানে ম্যাক্সিমাম ধরতে গেলে 99% চ্যানেলের প্রতি এরকম কোনো এফেক্টেড হবে না। ওকে, তো ইউটিউব এ ব্যাপারে কি বলছে সেটা আপনি জেনে। ওকে, তো ইউটিউবের একটা টুইটারে একটা পেজ আছে, ঠিক আছে, তো টিম ইউটিউব বলে একটা টুইটারে একটা পেজ আছে যেটা এক্স বলি আমরা এখন। তো টিম ইউটিউবের দেখতে পাবেন এখানে সেই অফিসিয়াল পেজটাতে গেলে দেখতে পাবেন প্রথমে এখানে লেখা রয়েছে যে ক্রিয়েটার্স লেটস ক্লিয়ার আপ সাম কনফিউশন অন আওয়ার মাইনর জুলাই 15 ইউটিউব পার্টনার পলিসি আপডেট বলে একটা জাস্ট সাইডে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, যদি আমি লিঙ্কটার মধ্যে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে ইউটিউব এখানে পুরো আপনাকে একদম সহজ ভাষায় বলে দিয়েছে যে ইউটিউব কি চেঞ্জ আনতে চলেছে। ঠিক আছে, তো আপনাদেরকে আমি জাস্ট এটা বলে দিচ্ছি। দেখুন এখানে বলেছে হাই ক্রিয়েটার উই হ্যাভ সিন কনফিউশন, মানে এটা নিয়ে অনেকে প্রচুর কিছু রটাচ্ছে সিরিয়াসলি। ঠিক আছে, মানে অনেকে নানা রকম কিছু বলছে যে মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে না, এআই কন্টেন্ট চলবে না, মানে যে যার মতো করে যা পারছে রটাচ্ছে। ঠিক আছে, কিন্তু ইউটিউব এই জিনিসটাকে দেখছে বলে জাস্ট এই কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য এই আর্টিকেলটাকে বের করেছে। ওকে, জাস্ট এখানে কি লেখা রয়েছে সেটা আপনারা দেখুন। তো বেসিক্যালি এখানে বলা রয়েছে যে হোয়াটস চেঞ্জিং অন জুলাই 15। ওকে, তো এখানে বলেছে টু বি ক্লিয়ার উই আর নট ইন্ট্রোডিউসিং এ নিউ ইউটিউব পার্টনার পলিসি। ওকে, তো এখানে বলছে যে ইউটিউব নতুন কোনো পলিসি আনছে না, যে পলিসি ছিল সেই পলিসি, ওই 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000টা মানে সাবস্ক্রাইবার, আর যেই পলিসিগুলো ছিল সেগুলো ছিল। ঠিক আছে, সেগুলো ছিল, থাকবে, ওই জিনিসগুলো রয়েছে। ওকে, নতুন কোনো পলিসি আনছে না। এখানে বলেছে যে দিস ইজ এ মাইনর আপডেট টু আওয়ার লং স্ট্যান্ডিং রিপিটেটিয়াস কন্টেন্ট গাইডলাইন। ঠিক আছে, তো এখানে বলে জাস্ট একটা মাইনর আপডেট, এটা একটা সামান্য একটা আপডেট, এটা কোনো একদম মেজর কোনো আপডেট না, জাস্ট একটা আপডেট মানে রিপিটেটিয়াস কন্টেন্টের মধ্যে। এটা কি, এটা হচ্ছে আপনার যে কন্টেন্ট মানে রিপিট, মানে যারা কি বলবো, আপনি ধরুন একটা ভিডিও বানালেন যে মানে আমি আজকে সারাদিনটা এই করলাম, সেই কন্টেন্টই আপনি মানে সেম ভিডিওই আপনি বারবার করে ইউটিউবে পোস্ট করেই চলেছেন, তো এটা আপনার রিপিটেড কন্টেন্টের মধ্যে পড়বে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আর করা যাবে না। ওকে, তো এই জিনিসগুলোতে আমি পরে আবার ভালো করে বলছি। তো জাস্ট এটাকে আপনি দেখে নিন যেখানে কি বলেছেন। তারপরে বলেছে যে উই রেগুলারলি আপডেট অ্যান্ড ইনভলভ আওয়ার পলিসিস বেসড অন কন্টেন্ট অন ইউটিউব অ্যান্ড দিস আপডেট ইজ ক্ল্যারিফাই দ্যাট ইজ পলিসি ইনক্লুডেড কন্টেন্ট দ্যাট মাস্ট প্রডিউসড অর রিপিটেটিভ, মানে যেটা বললাম রিপিটেড কন্টেন্ট আপনারা কিন্তু আর পোস্ট করা যাবে না। ঠিক আছে, একই ভিডিও আপনি যদি বারবার করে একই চ্যানেলের মধ্যে বারবার মানে দিনের পর দিন পোস্ট করেই যাচ্ছেন, এটা আপনারা করা যাবে না। ওকে, তো ফার্স্ট কনক্লুশন কি করতে হবে, মানে কিসের জন্য বলেছে এটা পেয়ে গেলাম যে রিপিটেড কন্টেন্ট আর পোস্ট করা যাবে না। ওকে, তো এটাই এখানে বলেছে, আর এখানে কিছু নেই। আবার কি বলেছে দেখুন নতুন এখানে কি বলেছে যে ডাজ দিস রিলেটেড টু রিউজ কন্টেন্ট। মানে অনেকে দেখবেন রিয়াকশন চ্যানেল বানায় বা অন্যের কন্টেন্ট থেকে কি করে সেটাকে জাস্ট রিয়াক্ট করে, মানে গেমিং ভিডিওর ক্ষেত্রে অনেকে করে, তারপরে আপনার ধরুন মানে কোনো রিয়াকশন চ্যানেলের ক্ষেত্রে এরকম করে, আবার অনেকে ভয়েস ওভার দেয় অন্যের কন্টেন্ট ডাউনলোড করে, তো সেই চ্যানেলের ক্ষেত্রে কি এফেক্ট পড়বে সেটা ইউটিউব এখানে বলে দিয়েছে। এখানে দেখুন বলেই দিয়েছে প্রথম লাইনে যে দেয়ার আর নো চেঞ্জেস টু আওয়ার রিউজ কন্টেন্ট পলিসিস হুইচ গাইড কমেন্টারি, তারপরে ক্লিপস, compilation and reaction content. This content can continue to monetize if you have adding significant original commentary, modification or educational or environmental value of the original video. Clear? মানে এখানে ইউটিউব পুরো একদম সঠিক ভাষায় বলেই দিয়েছে যে আপনার কোনো এফেক্ট পড়বে না। আপনি অন্যের চ্যানেল থেকে ভিডিও নিয়ে সেটাকে যদি আপনি নিজের মতো করে নিজের ক্রিয়েটিভিটির মতো করে সেই ভিডিওটাকে নতুন করে যদি করতে পারেন রিয়াকশনের মাধ্যমে সেই ভিউজ কন্টেন্টটাকে, কোনো এফেক্ট পড়বে না আপনার চ্যানেলে। ওকে, তো আপনাকে যদি কেউ বলে থাকে যে রিউজ কন্টেন্ট এখন থেকে যদি আপনি বানান তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না, এই হবে না, আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, তো পুরোটাই ভুল, ইউটিউব এখানে বলে দিয়েছে। ওকে, আর কি বলেছে দেখুন যে এবার বলেছে এআই রিলেটেড। তো এআই রিলেটেড কি বলেছে জাস্ট আপনারা শুনুন। এখানে বলেছে যে উইল ইউজিং এআই টু মাই কন্টেন্ট বি এ ভায়োলেশন অফ ইনঅথেন্টিক কন্টেন্ট।
বলেছে উই ওয়েলকাম ক্রিয়েটার ইউজিং এআই টুলস টু এনহ্যান্স দেয়ার স্টোরি টেলিং অ্যান্ড চ্যানেলস দ্যাট ইউজ এআই ইন দেয়ার কন্টেন্ট রিমেইন এলিজিবল টু মনিটাইজ। এলিজিবল টু মনিটাইজ মানে এআই কন্টেন্ট আপনি বানান, নো প্রবলেম। এআই কন্টেন্ট ইউটিউব বন্ধ কিসের জন্য করবে? এআই কি ইউটিউব একটা গুগলের একটা অ্যাপস। তো গুগলই এআই কে নতুন ইন্ট্রোডিউস করছে, জেমিনাই, তারপরে VO3 এসব নানারকম কিছু লঞ্চ করছে। তো সেখানে দাঁড়িয়ে ইউটিউব কেন এটাকে বন্ধ করতে চাইবে? তো আপনি নির্ভয়ে এআই চ্যানেল বানাতে পারেন, ঠিক আছে, নো প্রবলেম এখানে, ঠিক আছে। এখানে জাস্ট বলেছে যে অল চ্যানেল মাস্ট ফলোড আওয়ার মনিটাইজেশন পলিসিস অ্যান্ড ক্রিয়েটার্স আর রিকোয়ার্ড টু disclosed when their realistic content is altered. More info on how to disclose altered and synthetic content in our help. তো এখানে জাস্ট এআই কন্টেন্ট নিয়ে একটা জাস্ট মনিটাইজেশন পলিসি এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে জাস্ট আপনারা এখানে ক্লিক করে এটাকে দেখে নিতে পারেন। তো এটা যেই পেজটা রয়েছে এখানে, সেই পেজটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেখবো। তো সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন, ঠিক আছে। আর এআই কন্টেন্টকে আপনি কিভাবে বানালে পরে সেটার কোনো মানে এফেক্ট পড়বে না সেটাকে আমি বলছি ভিডিও শেষে। তো আপনারা জাস্ট এখানে যেগুলো বলেছে সেগুলোকে আপনাদের বলে নিই। আর এখানে বলেছে যে ক্যান ইউ গিভ সাম এক্সাম্পল হোয়াট কনসিডার দ্য মাস্ট প্রডিউস কন্টেন্ট। তো এখানে জাস্ট কয়টা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে কোন কোন চ্যানেলের ক্ষেত্রে বা কোন কোন জিনিসের ক্ষেত্রে এই এফেক্টটা পড়বে, 15 তারিখের আপডেটটা। এখানে বলেছে যে এ চ্যানেল দ্যাট আপলোড ন্যারেটিভ স্টোরিজ with only a superficial difference between them, a channel that uploaded slideshows that all have the same narration. মানে কি বলছে, মানে এখানে আপনি ভিডিওতে একই জিনিস বারবার বলে যাচ্ছেন, ঠিক আছে, একই জিনিস বারবার বলে যাচ্ছেন, একই কন্টেন্ট বারবার একটা চ্যানেলের মধ্যে আপনি আপডেট করে যাচ্ছেন দিনের পর দিন। তো সেক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজেশন অন হবে না। আবার যদি এরকমটা যদি আগে করে থাকেন, সেই চ্যানেল যদি আপনার মনিটাইজেশন থেকে থাকে সেটা আপনার ডিমনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনার কি বললাম যে একই জিনিস যদি আপনি বারবার করে থাকেন, বারবার যদি আপলোড করে থাকেন ইউটিউবের ক্ষেত্রে, তাহলে সেটার মানে কোনো কাজের কাজ কিছু হবে না, সেটা ডিমনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে জাস্ট এটাই বলেছে এখানে। আর স্লাইড শোর ভিডিও অনেকে কি করে দেখবেন, জাস্ট ছবি দিয়ে মানে ছবি মানে অটোমেটিক একটার পর একটা চলেই আসছে, ঠিক আছে। তো ওই এরকম ভিডিও পোস্ট করা অনেকের চ্যানেল মনিটাইজেশন যদি অন থেকে থাকে সেইগুলোকে ডিমনিটাইজ করে দেওয়া হবে, ঠিক আছে। এখানে জাস্ট এটাকে জাস্ট এখানে ক্লিয়ারিফাই করে দিয়েছে ইউটিউব যে এই জাস্ট দুটো মেজর চেঞ্জ এখানে, ঠিক আছে। ওকে, তো এবার এসে যে এআই কন্টেন্ট রিলেটেড নিয়ে আপনার হয়তো মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে যে এআই রিলেটেড আমি ভিডিও বানাবো কি বানাবো না। তো আপনি নির্ভয়ে একদম এআই রিলেটেড ভিডিও আপনি বানান, ইউটিউব এখানে ক্লিয়ারলি বলেই দিয়েছে, ঠিক আছে। এখানে কোনো একদম মানে কোনো মানা করেনি যে ইউটিউব যে আপনি এআই রিলেটেড ভিডিও বানাবেন না বা কিছু। অনেক হয়তো রটাচ্ছে ভুলভাল, বাট এটা একদম পুরোটাই মিথ্যা। আপনাকে তো আমি একদম পুরো প্রুফ দেখিয়ে দিলাম যে এআই একদম ইউটিউব আপনাকে বলে দিচ্ছে যে আপনি এআই রিলেটেড ভিডিও বানান, ঠিক আছে। তো এআই দিয়ে যদি আপনি ভয়েস জেনারেট করে যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন, শুধু আপনি জাস্ট একটা জিনিস খেয়াল করবেন, একটা জিনিস জাস্ট আপনি মাথায় রাখবেন যে এআই দিয়ে যদি আপনি কোনো ভিডিও বানিয়ে থাকেন, ঠিক আছে, এআই দিয়ে কোনো আপনি ভয়েস জেনারেট করে একটা যদি ভিডিও বানিয়ে থাকেন, তাহলে যেই ভিডিওটা যেই ভয়েসটা থাকবে না, সেটা যেন নেক্সট ভিডিওতে সেই ভয়েসটা যেন না থাকে। ওকে, মানে আলাদা আলাদা যেন থাকে, ঠিক আছে, প্রত্যেকটা ভয়েস যেন আলাদা আলাদা থাকে। মানে একই সেম কন্টেন্ট আপনি একই চ্যানেলের মধ্যে দুইবার পোস্ট করবেন না। ওকে, এটাই জাস্ট রিপিটেটিভ কন্টেন্টের মধ্যে তো কিন্তু চলে আসবে। তো ইউটিউবের যে 15 জুলাই থেকে যে আপডেটটা আনবে, এই আপডেটটাই আনবে যে রিপিটেটিভ যে কন্টেন্টগুলো থাকবে, মানে কন্টেন্ট যে রিপিট করছেন আপনি, তো সেটা জাস্ট করা যাবে না। এটাই জাস্ট একটা আপডেট, ঠিক আছে। তাছাড়া এআই রিলেটেড ভিডিও বা সেই 1000 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000টা সাবস্ক্রাইবার রিলেটেড যেসব অনেক কিছু রটাচ্ছে, সেটা একদম পুরোটাই মিথ্যে কথা। আপনাকে জাস্ট আমি প্রুফ দেখিয়ে দিলাম। তো এরকম ভাবে জাস্ট একটা ছোট্ট একটা আপডেট, মানে রিপিটেড কন্টেন্ট আপনার পোস্ট করা যাবে না, ঠিক আছে। তাছাড়া আপনি এআই কন্টেন্ট বানান, অথবা আপনি রিয়াকশন চ্যানেল বানান, গেমিং চ্যানেলে ভিডিও বানান, বা আপনি মানে যে ধরনের কন্টেন্ট বানান না কেন, নো প্রবলেম, ঠিক আছে। শুধুমাত্র রিপিটেটিভ কন্টেন্ট চলবে না, আর স্লাইড শোজ যে কন্টেন্ট থাকে, যে ছবিতে যেটাকে বললো, এই দুটো কন্টেন্ট জাস্ট চলবে না। 15 তারিখের আপডেটে জাস্ট এই দুটোই এখানে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। তাছাড়া কোনো কিছু ইনক্লুড করা নেই। ওকে, তো পুরোটা আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারলাম আপনাদের। তো আপনি জাস্ট কন্টেন্ট তৈরি করতে থাকুন, নো প্রবলেম। জাস্ট যে জিনিসগুলোকে বললাম, এই জিনিসগুলো জাস্ট আপনি মাথায় রাখুন। ওকে, তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই যাবেন। আপনার সাথে দেখা হচ্ছে আমার এই ভিডিওটাতে।